নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সোজা ঘরোয়া রান্না উইথ তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। বসন্তকাল কিন্তু চলে এসেছে। সজনের ফুল বাজারে প্রচুর পরিমাণে এখন পাওয়া যাচ্ছে। দেখুন, এখানে আমি কিন্তু সজনের ফুল নিয়ে নিয়েছি। এই সজনের ফুলটা আমি এমনভাবে রান্না করে আপনাদেরকে দেখাবো, যেটা কিন্তু আপনারা এক থালা ভাত নিমিষেই খেতে পারবেন। এত সুন্দর খেতে লাগে। তাহলে রেসিপিটা দেখে নিন। একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে নাড়াচাড়া করে এখানে ডালের বড়ি দিয়ে দেবো। আমি কিন্তু এখানে বাড়ির তৈরি কলাইয়ের ডালের বড়ি নিয়েছি। এটা আমার মায়ের হাতে তৈরি। ডালের বড়িটা ভালো করে লাল করে ভেজে তুলে নেবো একটা পাত্রে। অতিরিক্ত কিন্তু ভাজতে যাবেন না, তাহলে কিন্তু শক্ত হয়ে থাকবে, সেদ্ধ হবে না বড়িটা। দেখুন লাল হয়ে গেছে, তুলে নেবো। ওই তেলের মধ্যে এখানে শুকনো লঙ্কা দিয়ে দেবো আর দিয়ে দেবো কালো জিরে। এটা একটু সামান্য নাড়াচাড়া করে কেটে রাখা আলুর কুচিগুলো দিয়ে দেবো। আলুটা আমি এখানে লম্বাভাবে কেটেছি, আপনারা কিন্তু ছোট ছোট করে কাটতে পারেন। সুন্দর করে এখানে কিন্তু আলুটা একটু হালকা হাতে ভেজে নিতে হবে। দেখুন হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি কড়াইশুঁটি দিয়ে দেবো অল্প পরিমাণ। কড়াইশুঁটিটা কিন্তু সামান্য নাড়াচাড়া করব, বেশি এখানে ভাজবো না, না হলে কিন্তু মাঝখান থেকে দুভাগ হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এরপরে সজনে ফুলগুলো দিয়ে দেবো। সজনে ফুলগুলো কিন্তু ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে নাড়াচাড়া করে নেব। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক করবেন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। 1 চামচ মতন এখানে লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে কিন্তু শাকটা অনেকটাই নরম হয়ে আসবে। ভালো করে মেশানোর পরে যেই বড়িগুলো আমি এখানে ভেজে রেখেছিলাম সেটাই অল্প একটু গুঁড়ো করে নিয়েছি, দিয়ে অল্প জল ছিটিয়ে কিন্তু নাড়াচাড়া করে 5 থেকে 10 মিনিট কিন্তু ঢেকে রেখে দেবো, যাতে আলু, মটরশুঁটি আর ফুলগুলো ভালো করে নরম হয়ে যায় আর সেদ্ধ হয়ে যায়। ঠিক কিন্তু এখানে আমি 5 মিনিটই ঢেকে রেখেছিলাম। দেখুন 5 মিনিট বাদে ঢাকনাটা তুলে নিলাম। আর ফুলগুলো কতটা নরম হয়েছে আর অল্প হয়ে গেছে, আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখানে। এরপরে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভাজা হয়ে গেলে এখানে সামান্য পরিমাণ স্বাদের জন্য কিন্তু চিনি দিয়ে দেবো। ঝালটা আপনারা কিন্তু কম বেশি করে দেবেন। আমি এখানে কিন্তু একটা শুধু শুকনো লঙ্কা দিয়েছি, আপনার প্রয়োজনে কিন্তু কাঁচা লঙ্কাটাও দিতে পারেন। আবারও আমি এখানে 1 থেকে 2 মিনিট ঢেকে দেবো একটু সামান্য। ঢাকার পরে ভালো করে নাড়াচাড়া করে দেখুন এখানে শুকনো শুকনো করে নেব। আলু, মটরশুঁটি, ফুল সব কিছু কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে। আর এইভাবে একবার সজনের ফুল কিন্তু আপনারা বাড়িতে তৈরি করে ভাতের সাথে খেতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। সামান্য একটু পোস্ত ছড়িয়ে দিলাম। একদম লাস্টে পোস্তটা ছড়াতে হবে যখন শাকটা পুরোপুরিভাবে হয়ে যাবে। পোস্ত ছড়ালে কিন্তু শাকটা মানে খেতে আরও সুন্দর লাগে। এখানে তৈরি হয়ে গেছে আমার সজনে ফুল ভাজা বা সজনে ফুলের ঘন্ট। এখানে তুলে নিলাম একটা পাত্রে আমি। দেখুন কত সুন্দর হয়েছে, একটু কিন্তু জল নেই, একটু ঝরঝরে ভাব হয়েছে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবে নেক্সট রেসিপিতে। ততক্ষণে সাবধানে থাকবেন। আর একবার হলেও কিন্তু বাড়িতে এইভাবে সজনে ফুলের রেসিপিটা তৈরি করে দেখতে পারেন।